আসসালামু আলাইকুম। আসলে আমি আমার ইউটিউবের জন্য যখন কন্টেন্ট বানাই, মাঝে মাঝে আমি গান পোস্ট করি, মাঝে মাঝে আমি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানোর কিছু মোমেন্ট পোস্ট করি, মাঝে মাঝে আমার নতুন গান যখন আমি রিলিজ দিই আমার চ্যানেলে, তখন আমি আপলোড দিই আর আপনারা তখন দেখতে পারেন। তো হঠাৎ করে ভাবলাম যে মাঝে মধ্যে আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে কিছু স্পিচ দিব। তো আসলে কি ব্যস্ততার মাঝে থাকতে হয়, তো হুটহাট করে তো যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, কন্টেন্ট তৈরি করে ফেলি, চেষ্টা করি। আচ্ছা, আজকে আমি কথা বলবো টাকা ধার দেওয়া এবং নেয়া প্রসঙ্গে। আমাদের সমাজে অনেক আগে থেকে এটা প্রচলিত যে ফ্রেন্ড সার্কেল বলতে পারেন, অথবা শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, যে কোনো এনিওয়ান টাকা ধার চায়। এটা হতে পারে 20,000, এটা হতে পারে 25,000, এটা হতে পারে 1 লাখ, এটা হতে পারে 2 লাখ। তো যারা আমাদের কাছ থেকে টাকা ধার চায় তারা কিন্তু অবশ্যই বলে যে, বন্ধু বা ফ্রেন্ড বা দোস্ত, টাকাটা একটু ধার দাও না, এত অ্যামাউন্ট 1 লাখ হতে পারে বা 2 লাখ হতে পারে, টাকাটা ধার দাও, তোমাকে আমি 5 দিনের মধ্যে দিয়ে দিব বা এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব। তো অনেকে দিয়ে দেয়, অনেকে দিয়ে কিন্তু কিন্তু মেজরিটি এখনকার সমাজে কিন্তু দেখা যায় যে টাকা ধার দিয়ে কিন্তু টাকা রিটার্ন পাওয়া যায় না। আমি একটা জিনিস হঠাৎ করে চিন্তা করলাম, সেটা হচ্ছে যে টাকা না ধার দেওয়াটাই বেটার। বিকজ দেখেন, আজকে আমি আপনার কাছ থেকে টাকা ধার নিলাম বা আপনি আমাকে টাকা ধার দিলেন। ধরে নিন যে আম, আমি আপনাকে টাকা ধার আমি আপনাকে মানে টাকা ধার দিলাম। আপনি বললেন কি 5 দিন, 5 দিনের মধ্যে আপনি আমাকে ব্যাক করবেন, লোনটা ব্যাক করবেন। আচ্ছা, 5 দিনের ভেতরে লোনটা ব্যাক করলেন বললেন আপনি। 5 দিনের ভেতরে যদি আপনার এমন একটা দুর্ঘটনা ঘটে, আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বা আপনি পঙ্গু হয়ে যান, বা আপনি রোড অ্যাক্সিডেন্টে আপনার পা খুব খারাপ অবস্থা, হ্যাঁ, আপনি বাইক অ্যাক্সিডেন্ট করলেন, ওই সময় আপনি তো তখন মানে মানে ব্যস্ত থাকবেন চিকিৎসার ফান্ড জোগাড় করার জন্য। তখন হয়তো লজ্জায় আমার ফোনটা ধরবেন না, হয়তো আপনি বলবেন যে আরও কিছুদিন পরে দিব। আরও কিছুদিন যে পরে দিবেন, আমি যদি মারা যাই। সো টাকা লোন দেওয়ার ব্যাপারে, টাকা লোন নিলাম বা টাকা লোন দিলাম, আচ্ছা, আমি যদি কারো কাছে টাকা পাই, সে যদি বলে যে আমি 1 মাসের ভেতরে বা 2 মাসের ভেতরে তোমার লোনটা পরিশোধ করব, কিন্তু মালাকুল মৌত, হায়াত যদি আমার না থাকে, তো এই জন্য রিস্ক নেওয়া উচিত না লোন সম্পর্কে। কোরআন হাদিসেও মানে লোন সম্পর্কে না, বা যে সকল অ্যাক্টিভিটিস, মানে বলতে গেলে যে সকল অ্যাক্টিভিটিসে রিস্ক আছে, ওই অ্যাক্টিভিটিসগুলো না করাই ভালো। টাকা লোন না দেওয়াই ভালো, না করাই ভালো। আমরা সবাই যার যার কাছ, যার যার মানে পজিশন থেকে ওয়ার্ক হার্ড করব, যে কাজই পারি না কেন। আপনি যদি রিক্সা চালাতে জানেন, আপনি রিক্সা চালান। আপনি যদি সিএনজি চালাতে জানেন, আপনি সিএনজি চালান। আপনি যদি কিছু নাও জানেন, দেন একটা কাজ খোঁজেন নিজের যোগ্যতা দিয়ে। কিন্তু কখনও কারো কাছে হাত পাতবেন না, কারণ হাত পাতলে আপনি যে লোন পরিশোধ করবেন বললেন 5 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, ওই 10 দিনের মধ্যে যদি আপনি মারা যান, বা 10 দিনের মধ্যে যদি আপনার এমন একটা দুর্ঘটনা হয়ে যায়, আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, বা আপনার আল্লাহ না করুক আপনার বাসা আগুনে পুড়ে যেতে পারে, আপনার তো তখন নিজেকে বাঁচানোর জন্য আপনার টাকা এক্সপেন্স করা লাগবে। তখন আপনি লোন না দিয়ে আপনার তখন কী করা লাগবে? লোনটা পরে দিব, আগে নিজে বাঁচি। সো লোন নেওয়া থেকে বিরত থাকুন, পরিশ্রম করুন, সফল হবেন। সবাই ভালো থাকবেন।